আমরা গিয়েছিলাম ঢাকা চিড়িয়াখানায়। সেখানে অনেকগুলো প্রাণী ছিল, যার ভিতরে অন্যতম একটা প্রাণী ছিল উট। এই উট দেখে আমার সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মরুভূমির পথ চলার কথা মনে পড়ল। সরাসরি উট দেখে মনে হলো এই প্রাণী নিয়ে মরুভূমির উপরে দিনকে দিন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলাফেরা করতেন। তখনকার সময় উট ছিল চলাচলের একমাত্র বাহন। আর এটা দেখতে পাচ্ছেন গন্ডার, যেটার চামড়া এতটাই পুরো, শুনছি নাকি আজকে যদি তাকে টাচ করেন অন্তত 7 দিন পরে তাই তিনি হুঁশ ফিরবে। আসলে তেমনটাই দেখে মনে হলো এর চামড়াগুলো এত পুরো, আর এ চলতেছে ফিরতেছে যেভাবে মানে আছে, তা মনে হচ্ছে তার অবস্থাটাই এমনটাই। দেখতে পাচ্ছেন গন্ডারটা কত ক্লান্ত। আমার মনে হয় এদের খাওয়া দাওয়া বা যত্ন তেমনটা নেওয়া হয় না বাংলাদেশ চিড়িয়াখানায়। আমরা গিয়েছিলাম ঢাকা চিড়িয়াখানায়। সেখানে অনেকগুলো প্রাণী ছিল, যার ভিতরে অন্যতম একটা প্রাণী ছিল উট। এই উট দেখে আমার সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মরুভূমির পথ চলার কথা মনে পড়ল। সরাসরি উট দেখে মনে হলো এই প্রাণী নিয়ে মরুভূমির উপরে দিনকে দিন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলাফেরা করতেন। তখনকার সময় উট ছিল চলাচলের একমাত্র বাহন। আর এটা দেখতে পাচ্ছেন গন্ডার, যেটার চামড়া এতটাই পুরো, শুনছি নাকি আজকে যদি তাকে টাচ করেন অন্তত 7 দিন পরে তাই তিনি হুঁশ ফিরবে। আসলে তেমনটাই দেখে মনে হলো এর চামড়াগুলো এত পুরো, আর এ চলতেছে ফিরতেছে যেভাবে মানে আছে, তা মনে হচ্ছে তার অবস্থাটাই এমনটাই। দেখতে পাচ্ছেন গন্ডারটা কত ক্লান্ত। আমার মনে হয় এদের খাওয়া দাওয়া বা যত্ন তেমনটা নেওয়া হয় না বাংলাদেশ চিড়িয়াখানায়।